আসসালামু আলাইকুম। ফুড বাংলা রান্নাঘর থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে রেসিপি নিয়ে আসলাম চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজি অনেকে অনেকভাবে খেয়েছেন, কিন্তু আমি আজকে চিচিঙ্গা শাক ভাজি করে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে যাবেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন, এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। পুরাতন ফুল ওয়াচ ভিডিও দেখে ভিডিওটা কমপ্লিট করে যাবেন এবং আপনাদের নিজেদের মন্তব্য রেখে যাবেন। চিচিঙ্গা যেইটা আমরা সুন্দর করে আমি এখানে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি একটু আজকে ভাপিয়ে শাক ভাজি করবো। আপনারা অবশ্যই এটা অনেকভাবে খেয়েছেন, কিন্তু এরকম শাক ভাজি যদি কেউ না খেয়ে থাকেন আমার ভিডিওটা ফলো করে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। অনায়াসে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। এটাকে আমি হালকা ভাপিয়ে নিব, আর ভাপানোর আগে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ভাপ দিয়ে আমি শাকভাজিটা করব, যাতে প্রত্যেকটার ভিতরে শাকভাজির এই লবণটা সুন্দরভাবে ঢুকে যায়। আমি বললাম চুলা আঁচটা বাড়িয়ে এটা একটু ভাপ দিয়ে নিয়েছি এবং ভাপানো হয়ে গেছে, চতুর্দিক দিয়ে বলক এসে গেছে। এখন আমি এটা নামিয়ে পানি জড়িয়ে নিব। অপর পাশে একটা প্যান বসিয়ে দিব। প্যানেতে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে প্যানটা বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম, সয়াবিন তেল। আর দিয়ে দিব 5টা লঙ্কা। এখানে লাল মরিচটা আমি ব্যবহার করেছি, শুকনো যেটাকে বলে, এবং হালকা একটু 30 সেকেন্ডের মতো এরকমভাবে ভেজে নিব। তারপরে আমি 5টা দেশি রসুন একটু থেতো করে নিয়েছি, যাতে সুন্দর একটা স্মেল আসে, এবং রসুনটা দাঁতের নিচে পড়লে খুবই সুস্বাদু লাগবে, খেতেও ভালো লাগবে। আর গরম ভাতের সাথে অনায়াসে তৃপ্তি পেয়ে আপনারা এই শাকভাজিটা দিয়ে খেয়ে ফেলতে পারবেন, যেহেতু শুকনা মরিচ এবং রসুন আছে। এখানে রসুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে ভাপিয়ে নেওয়া চিচিঙ্গাটা দিয়ে দিব। চিচিঙ্গা আপনারা জানি এটা আর কেউ খেয়েছেন কি না, কিন্তু যদি আপনাদের কাছে নতুন লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। আমার রেসিপিটা ফলো করবেন এবং আমি কিভাবে কি করেছি, কোথায় কি দিয়েছি অবশ্যই সেই টিপস অনুযায়ী আপনারা এটা ফলো করে রান্না করবেন। অবশ্যই আপনারা অনায়াসে পেট ভরে ছোট থেকে বড় এবং প্রত্যেকটা ফ্যামিলি মানুষ ফ্যান হয়ে যাবে আপনার প্রতি, এরকম একটা শাকভাজির জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা ভাজার পরে করলাম আমি এখানে চিচিঙ্গাটা দিয়ে দিয়েছি এবং রসুনের সাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে করে কিছুক্ষণ পরে পরে নেড়ে ছেড়ে দিব, যাতে দুই পিঠ সুন্দরভাবে এটা একটু ভাজা হয়ে যায়। এরকমভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর মাশাআল্লাহ দেখতেই পারতেছেন কত সুন্দর এবং লোভনীয় একটা শাকভাজি হয়ে গেছে। এই শাকভাজিটা সুন্দরভাবে পারফেক্ট হলে আপনি নিজেই অনায়াসে দেখবেন পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন। আপনাদের যদি কোনো নতুন রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই ভিডিও নিয়ে আসবো। আমার চিচিঙ্গা ভাজির ফাইনাল লুক হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।